আলফা ওমেগা চ্যানেলে সবাইকে স্বাগতম। বাইবেল পাঠ করছি। মোশেকে দেওয়া ঈশ্বরের 10 আজ্ঞা। যাত্রা পুস্তক 20 অধ্যায় 1 থেকে 21 পদ পর্যন্ত পাঠ করছি। এরপর ঈশ্বর বললেন, হে ইসরায়েলীয়েরা, আমি সদাপ্রভুই তোমাদের ঈশ্বর। মিশর দেশের গোলামি থেকে আমিই তোমাদের বের করে এনেছি। আমার জায়গায় কোনো দেবতাকে দাঁড় করাবে না। পূজার উদ্দেশ্যে তোমরা কোনো মূর্তি তৈরি করবে না, তা আকাশের কোনো কিছুর মতো হোক বা মাটির উপরকার কোনো কিছুর মতো হোক কিংবা জলের মধ্যকার কোনো কিছুর মতো হোক। তোমরা তাদের পূজাও করবে না, তাদের সেবাও করবে না, কারণ কেবলমাত্র আমি সদাপ্রভুই তোমাদের ঈশ্বর। আমার পাওনা ভক্তি আমি চাই। যারা আমাকে ঘৃণা করে তাদের পাপের শাস্তি আমি তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত দিয়ে থাকি। কিন্তু যারা আমাকে ভালোবাসে এবং আমার সব আদেশ পালন করে, হাজার হাজার পুরুষ পর্যন্ত তাদের প্রতি আমার বুক ভরা দয়া থাকবে। কোনো বাজে উদ্দেশ্যে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নাম নিবে না। যে তা করবে তাকে সদাপ্রভু শাস্তি দেবেন। বিশ্রামবার আমার উদ্দেশ্যে আলাদা করে রাখবে এবং তা পালন করবে। সপ্তাহের 6 দিন তোমরা পরিশ্রম করবে এবং তোমাদের সমস্ত কাজ করবে, কিন্তু সপ্তম দিনটা হলো তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামের দিন। সেই দিন তোমরা তোমাদের ছেলে মেয়ে, তোমাদের দাস দাসী, তোমাদের পশু বা তোমাদের শহর ও গ্রামে বাস করা অন্য জাতির লোক, মোট কথা কারো কোনো কাজ করা চলবে না। সদাপ্রভু 6 দিনে মহাকাশ, পৃথিবী, সমুদ্র এবং সেগুলোর মধ্যকার সব কিছু তৈরি করেছিলেন, কিন্তু সপ্তম দিনে সেই কাজ আর করেননি। সেই জন্য তিনি এই বিশ্রাম দিনটিকে আশীর্বাদ করে তার নিজের জন্য আলাদা করেছিলেন। তোমাদের মা বাবাকে সম্মান করে চলবে, তাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশে তোমরা অনেক দিন বেঁচে থাকবে। খুন করো না, ব্যভিচার করো না, চুরি করো না, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। অন্যের ঘর দুয়ার, স্ত্রী, দাস দাসী, গরু গাধা কিংবা আর কিছুর উপর লোভ করো না। ইসরায়েলীয়রা যখন বিদ্যুৎ চমকাতে এবং পাহাড় থেকে ধোঁয়া উঠতে দেখল আর মেঘের গর্জন ও শিঙার আওয়াজ শুনল, তখন তারা দূরে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। তারা মোশেকে বলল, আপনি আমাদের সঙ্গে কথা বলুন, আমরা শুনব। কিন্তু ঈশ্বর যদি আমাদের সঙ্গে কথা বলেন, তবে আমরা মারা পড়ব। তখন মোশে লোকদের বললেন, তোমরা ভয় করো না। ঈশ্বর তোমাদের পরীক্ষার মধ্যে ফেলেছেন, যাতে তোমাদের মনে ভক্তির ভাব থাকে এবং তার ফলে তোমরা পাপ না করো। সেজন্যই তিনি এসেছেন। লোকেরা দূরে দাঁড়িয়ে রইল, আর মোশে ঈশ্বরের কাছে সেই ঘন মেঘের দিকে এগিয়ে গেলেন। আমেন। আজকের আলোচনা প্রথম আজ্ঞা নিয়ে। প্রথম আজ্ঞাটি লেখা আছে যাত্রা পুস্তক 20 অধ্যায় 3 পদে। কেরি ভার্সনে, আমা বিনা আর কাউকে ঈশ্বর বলিয়া মানিও না। সহজ বাংলায়, আমার সাক্ষাতে তোমার অন্য কোনো দেবতা না থাকুক। এখানে দেবতা বলতে বোঝানো হয়েছে টাকা পয়সা, ধন দৌলত, খারাপ বিষয়, এমনকি অন্য যে কোনো বিষয় যা আমাদের সৃষ্টিকর্তা থেকে বেশি প্রাধান্য পায়। ঈশ্বরের 10 আজ্ঞা ছাড়াও আরও 2টি প্রধান এবং মহৎ আজ্ঞা রয়েছে, যা যিশু কোনো এক ব্যক্তিকে বলেছিলেন। আর এই 2টি আজ্ঞার থেকে একটি আজ্ঞা মহৎ এবং প্রথম আজ্ঞা, যা লেখা আছে মথি লিখিত সুসমাচার 22 অধ্যায় 37-38 পদে। একজন ব্যক্তি যিশুকে জিজ্ঞেস করেছিলেন, কোনটি মহৎ আজ্ঞা? যিশু উত্তর করলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে। তারপর যিশু বললেন, এটি মহৎ এবং প্রথম আজ্ঞা। আসলে এটি প্রথম আজ্ঞার প্রকৃত অর্থ। মিথ্যা দেবের আরাধনা বন্ধ করা উত্তম, কিন্তু তা যথেষ্ট নয়। আজ্ঞাটির অর্থ সত্য ঈশ্বরকে প্রেম করা।
আমাদের অবশ্যই তার আরাধনা করতে হবে এবং প্রতিদিন তার কাছে প্রার্থনা করতে হবে। একদিন শয়তান যিশুকে পেয়ে বসল যেন সে যিশুকে দিয়ে প্রথম আজ্ঞা লঙ্ঘন করাতে পারে। প্রথম সে এই পৃথিবীর শাসকদের এবং তাদের ধন সম্পদ দেখালো, আমি তোমাকে এই সব কিছু দেব যদি তুমি আমাকে প্রণিপাত করো, শয়তান বলল। যিশু শয়তানকে উত্তর করলেন, কিন্তু কোনো খারাপ কিছু বললেন না, কোনো এইসব বিষয় সম্পর্কে, এই মন্দ বিষয় সম্পর্কে কোনো কিছুই বললেন না। তিনি বাইবেলের একটি পদ উল্লেখ করে বললেন, কেননা লেখা আছে, তোমার ঈশ্বর সদাপ্রভুকেই প্রণাম করবে। মথে লিখিত সুসমাচার 4 অধ্যায় 10 পদ। এটি হলো প্রথম আজ্ঞাটির অর্থ। মিথ্যা দেবতা যেমন টাকা, খারাপ শক্তির কাছে প্রার্থনা বন্ধ করার জন্য এতটুকুই যথেষ্ট নয়। আমাদের সত্য ঈশ্বরের আরাধনা করতে হবে যিনি স্বর্গে থাকেন। 40 বছর পূর্বে এক শ্রেণীর লোক ছিল যাদের বলা হতো পুষ্প সন্তান। তারা ছিল পুরাতন বস্ত্র পরিহিত এবং লম্বা চুল বিশিষ্ট একদল যুবক। বর্তমানে তাদের খুব কম সংখ্যক লোক শ্রদ্ধা ভক্তি করে। সে যাই হোক, একদিক থেকে তারা ঠিকই ছিল। তারা টাকা পয়সা এবং অন্যান্য বস্তুবাচক বিষয়ের উপাসনা মানে না। এটি ভালো। তাহলে কেন তাদের আন্দোলন ব্যর্থ হলো? এটি ব্যর্থ হলো কারণ তারা সত্য ঈশ্বরকে প্রতিষ্ঠিত না করেই বরং মিথ্যা দেবতা যেমন অর্থ, টাকা পয়সা, ধন দৌলত এগুলো অপসারণ করার চেষ্টা করেছিল। একই সময়ে সাম্যবাদ জনপ্রিয় হয়ে উঠেছিল। সাম্যবাদ শিক্ষা দেয় যে অন্যদের সাহায্য করা, আমাদের যা আছে তা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া। এটি যিশুর শিক্ষারই মতো, কিন্তু সাম্যবাদও ব্যর্থ হলো। কেন? এটি কেন ব্যর্থ হলো? হিপি আন্দোলন যে কারণে ব্যর্থ হয়েছিল, তদ্রূপ এটিও ব্যর্থ হলো। এটি লোকদের বলেছিল যে তাদের পরিবর্তন আবশ্যক, তবে এটি তাদের ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করেনি, যা তাদের পরিবর্তন করার ক্ষমতা ছিল। আমরা তখনই সঠিক কাজটি করতে পারব যখন কেবলমাত্র ঈশ্বর আমাদের পরিবর্তিত করবেন। প্রেরিত পৌল বলেছেন, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কী, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। রোমীয় 12 অধ্যায় 2 পদ। ঈশ্বর আমাদের কাছে কি চান তা অবগত হওয়াই গুরুত্বপূর্ণ। আমাদের স্বভাবের পরিবর্তনের চেষ্টা করা ভালো, কোনটি সঠিক এবং কোনটি ভুল তা চিন্তা করা ভালো। সঠিক কাজটি করতে হলে একটি নতুন অন্তঃকরণ প্রয়োজন। আমাদের মধ্যে নতুন অন্তঃকরণ সৃষ্টি কেবলমাত্র তখনই সম্ভব যখন তা ঈশ্বর আমাদের মধ্যে সৃষ্টি করে থাকেন। গীতসংহিতা 51 অধ্যায় 10 পদে লেখা আছে, হে ঈশ্বর, আমাতে এক বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও। আরাধনা ভালোবাসারই মতো অন্তঃকরণের একটি মনোভাব। এর অর্থ আমরা ঈশ্বরকে প্রথমে রাখব এবং তাকেই আমাদের জীবনের শাসনকর্তা করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আসলে কেন এই আজ্ঞাটি প্রথম হলো? কোনো লোক ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু তারা ঈশ্বরকে প্রথমে রাখে না। তারা তাকে তাদের জীবনের শাসনকর্তা রূপে স্বীকার করে না। তিনি যদি প্রকৃতপক্ষে ঈশ্বরই হয়ে থাকেন তবে তিনি প্রথমে হবেন। এ কারণেই এই আজ্ঞাটি প্রথমে এসেছে। প্রকৃতপক্ষে আমরা অন্য আজ্ঞাগুলো পালন করতে পারি না যদি আমরা এই আজ্ঞাটি পালন না করি। এটি জিজ্ঞাসা করা গুরুত্বপূর্ণ নয়, আমি কি ঈশ্বরকে বুঝতে পারি? আমি কি যথেষ্ট ভালো? আমি কি তার সমস্ত আজ্ঞা পালন করছি? আমরা অন্য সকল আজ্ঞা পালন করে প্রথম আজ্ঞাটির কাছে আসতে পারি না। ঈশ্বরকে অবশ্যই আমাদের প্রথমে রাখতে হবে এবং এটি দিয়েই আমাদের আরম্ভ করতে হবে এবং তা পালন করতে হবে। তবেই তিনি আমাদের অন্য সকল আজ্ঞা পালন করতে সাহায্য করবেন। সবশেষে 3টি বিষয় আমাদের সজাগ দৃষ্টিতে মেনে চলতে হবে যদি ঈশ্বর সর্বপ্রথমে থাকেন। প্রথমত, ঈশ্বর থেকে বেশি গুরুত্বপূর্ণ সমস্ত কিছুই আমাদের জীবন থেকে বাদ দিতে হবে। দ্বিতীয়ত, ঈশ্বরকে ভালোবাসতে যা কিছু বাধা দেয় সেই সমস্ত কিছুকে অস্বীকার করতে হবে। তৃতীয়ত,
তার শাসন ও বিচারকেই আমরা সর্বোচ্চ বিচার হিসেবে মেনে চলব এবং আমরা অন্য কারো বিচার করতে যাব না। আমিন। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। দয়া করে আলফা ওমেগা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।